তিনি আবার বলেছেন যে নাম ধ্যানে মস্তিষ্ক কোষ যতই সারাশীল ও গ্রহণমুখর হোক না কেন, মানুষ সুকেন্দ্রিক। জয়গুরু। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং ঠাকুরের কৃপায় অবশ্যই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনায় থাকছে নাম জপের ফল সম্পর্কে। তো নামের ফল সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন এই ব্যাপারে আজকের আলোচনা। তো নাম কখন কোথায় কিভাবে করতে হয় আর কোন জিনিসটা বাদ দেওয়া যাবে না, কোনটা না থাকলে নাম জপের ফল হয় না, তো এই নিয়েই আজকের আলোচনা। তিনি যা বলেছেন, ঠাকুর যা বলেছেন, যে যে কথা বলেছেন আমি সেভাবে অভিজ্ঞত বলছি। আলোচনা প্রসঙ্গের চতুর্দশ খণ্ড থেকে নেওয়া। তাহলে চলুন আজকের আলোচনাটি শুনে নিই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নাম করলেই হয়, নামই সব আবর্জনা জ্বলে যায়। সর্বক্ষণ নাম করতে হয়, কাজ কর্ম বাদ না দিয়ে, মানে কাজের সাথে সাথে নাম করতে হয়। তো নাম করতে থাকলে প্রথম একটা জিনিস হয়, ইষ্টের সান্নিধ্য প্রলোভন দারুণ বেড়ে যায়, মানে ইষ্টের সাথে যোগাযোগটা বেড়ে যায়। কিন্তু অলস সান্নিধ্য, মানে আজ করছি কাল করছি না, এরকম একটা অলসতা নিয়ে যদি আমরা নাম ধ্যান করে তাহলে কিন্তু হবে না। তাই বলেছেন যে কিন্তু অলস সান্নিধ্য প্রলোভন যা সেবা প্রধান নয় তা সহায়ক হয় না। সান্নিধ্য প্রলোভন হওয়া চাই তরতরে সেবা প্রতুল, অবশ্যই সেবাযুক্ত হতে হবে। তো নাম খুব চেতনা লাগে, অনুরাগ আবেগ নিয়ে কর্মপ্রবণতাকে প্রবুদ্ধ করে। এতে চরিত্রে জমে ওঠা মলিনতার জট পাকানো নিরেট জঞ্জাল বলে পড়ে যায়, ফেটে ফুটে যায়, আবার আসে স্বাভাবিক সমতা। যখনই দেখবেন কোনো কথা বললাম বা আমার দেওয়া কোনো কাজের ভার নিলেন, ধরুন দেশলাই কিনতে দিলাম, কিনলেন, কিন্তু নিজের চেষ্ট নানান তালের মধ্যে 3 দিন বা 3 মাস পরে পাঠালেন, তখনই ধরে নেবেন প্রবৃত্তি রোগ রোগে ধরেছে আপনাকে, অর্থাৎ আমার সম্পর্কিত কর্ম সমাধা ক্ষিপ্র ও ত্বরিত না হয়ে যেখানে বিলম্বিত হচ্ছে সেখানে বুঝতে হবে তপপ্রাণতার সম্বেগ শিথিল হয়ে পড়ছে, তাই সাবধান হওয়া লাগে। তিনি আবার বলেছেন যে নাম ধ্যানে মস্তিষ্ক কোষ যতই সারাশীল ও গ্রহণমুখর হোক না কেন, মানুষ সুকেন্দ্রিক না হলে কিছুই হয় না। তার মানে কনসেন্ট্রেট হতেই হবে, সুকেন্দ্রিক হয়েই কিন্তু নাম জপ করতে হবে। তাহলে করলে কি হবে, কেন্দ্রায়িত অনুরাগে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পূর্ণতায় সর্বদা কল্যাণকর মহাশক্তিতে পরিণত হয়। এমনি বাষ্প কত উবে যায়, কিন্তু বাষ্পচালিত ইঞ্জিন যদি ঠিক হয় এবং তার মধ্য দিয়ে যদি বাষ্প যথাযথভাবে চালনা করা যায়, তবে কি বিরাট কার্যকরী শক্তির সৃষ্টি হয়। নাম ধ্যানের শক্তিকে যদি প্রবৃত্তির পথে চালিত করা যায়, তাতে কিন্তু প্রবৃত্তিই শক্তিমান হয়। মানে প্রবৃত্তি নিয়ে, মানে কোনো আশা আকাঙ্ক্ষা বা কামনা এইসব নিয়ে নাম জপ যদি করা যায় তাহলে কিন্তু সেই প্রবৃত্তিগুলোই শক্তিমান হয়ে দাঁড়ায়। কাজেই আমাদেরকে এই জন্য সুকেন্দ্রিক হয়েই নাম জপ করতে হবে। আর নাম জপ সবসময় কিন্তু কাজের মধ্য দিয়েই করতে হয়। এখন যদি আমরা সময় মতো নাম ধ্যান করতে না পারি, যদি আমরা সময় না পাই ঠিক মতো যদি আমরা নাম ধ্যান করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ঠাকুর বলেছেন যে ঠিক মতো নিয়মিত করতে না পারলেও অনিয়মিতভাবে যেভাবে আমরা করতে পারি সেভাবেই তিনি
অন্তত করতে বলেছেন, প্রতিদিন করতে বলেছেন। তো জ্ঞানী ভাই নামে এক ভাই, তো তার এই সমস্যার কথা ঠাকুরকে বললেন যে কাজকর্মের মধ্যে পড়ে আমার জপ ধ্যান বড় ইরেগুলার ও নিয়মিত হয়। তখন শেষে ঠাকুর বলেছেন যে এইগুলো তখন শেষে ঠাকুর বললেন যে ইরেগুলার অনিয়মিতই যদি হয় তাও যেন নিয়মিতভাবে অনিয়মিত হয়। মানে অনিয়মিত যখন সময় তিনি পান তখনই তিনি যেন অনিয়মিতভাবেই তিনি যেন প্রতিদিন অন্তত করেন। তো এক কথায় অনিয়মিত হলেও কোনো দিন বাদ যেন না পড়ে, প্রতিদিন করতে হবে, কোনো একদিনও বাদ দেওয়া যাবে না। আর না হলে কিন্তু ইষ্টের প্রতি আমাদের যে সংযোগটা সেটা একটু শিথিল হয়ে যায়, ঢিলে হয়ে পড়ে। এই জন্য তার সাথে যেন আমাদের সংযোগটা বৃদ্ধি পায়, সেটা যেন বেড়ে যায়, তার জন্য কিন্তু আমাদেরকে প্রতিদিন নাম ধ্যান করতে হয় এবং বেশি বেশি করে করতে হয়। তো তাছাড়া সব কাজের মধ্যে পড়ে নাম ধ্যান কিন্তু করা লাগে, চালাতে হয়, সব কাজের মধ্যে নাম চালাতে হয়। তাই তিনি তার বাণীতে বলেছেন যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। আর নাম ধ্যানটা যে কোনো জায়গায় বসেই কিন্তু করা যায়, সব দিক সব সাইডে বসে কিন্তু নাম ধ্যান করা যায়, শুধু কোমর আর পিঠটা একটু অবশ্যই সোজা রাখতে হয়, তা না হলে কিন্তু জপ ধ্যানটা কিন্তু হয় না। এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের কোমর আর পেটটা কেন সোজা থাকে, এইভাবে নাম ধ্যান করতে হবে। আর যে কোনো সাইডে বসেই করা যাবে। আর ঠিক কোন জায়গায় বসে করা যাবে সেই ক্ষেত্রে ঠাকুর বলেছেন যে মনটা যখন যেখানে চাইবে, মন যেখানেই চাইবে সেখানেই নাম ধ্যান করা যাবে। তবে নির্জন জায়গা যদি হয় বেশি ভালো হয়। আর যদি প্রাণে যদি ক্ষুধা থাকে তাহলে যেখানেই ইচ্ছা সেখানেই নাম ধ্যান করা যায়। তো তাহলে আমরা কি জানতে পারলাম যে আমাদের নাম করতে গেলে, নামের ফল পেতে গেলে কিন্তু আমাদেরকে সকেন্দ্রিকভাবেই নাম ধ্যান করতে হবে, কোনো প্রবৃত্তি বসে নাম ধ্যান করা যাবে না। তার প্রতি একটা সত্যিকারের সেবা, সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে নাম ধ্যানটা করতে হবে। আর প্রতিদিন করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।